হ্যালো, সুপ্রভাত, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আজ আমি বাংলাতে এই জন্যে বলছি, এই সবজিটা বাঙালিরাই বেশি ভালোবাসে, ওই জন্যে বাংলাতে বলছি। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে একটা খুব সুন্দর রেসিপি, বাঁধাকপির। এতে আমি দিয়েছি দুটো আলু দুটো ছুলে নেবো, আর টমেটো, আর দিয়েছি বাঁধাকপির টুকরোটা। এবার ওটাকে আমি কেটে এবার কুকারে সিদ্ধ করব। আর এই রেসিপিটিকে নন বেঙ্গলিরাও খায়, এটাকে বলে বাঁধাকপির ভর্তা, ওরা বলে পাত্তাকপির ভর্তা। তো খুবই সুন্দর, একবার আপনারা জরুর বানিয়ে দেখবেন। খুব এক থালা ভাত খেয়ে নেবেন এই ইয়েটা দিয়ে, রান্নাটা দিয়ে। তো আমার সঙ্গে বনে থাকুন, আগে নিয়ে যাচ্ছি আপনাদের কাছে। এবার নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু জল দেবো। তারপর দুটো সিটি মারবো, এটা বন্ধ করে দুটো সিটি মারবো। এটা বয়েল হয়ে গেছে, দুটো সিটি মেরেছিলাম। এবার এটাকে ম্যাচ করতে হবে। তো হাত দিয়েও করা যায়, আবার চামচ দিয়েও করা যায়। তো আমি চামচ দিয়ে করে নিচ্ছি। বন্ধুরা, আমি ম্যাচ করে নিয়েছি এইরকম, এইভাবে। জলটা ফেলে দিয়েছিলাম নিচে। তেলে জিরা দিলাম, আগে তেল গরম হলো, জিরা দিলাম, একটু হিং আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। তো পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে যাবে। এই যে বন্ধুরা, আদা একটু গ্রেট করে নিলাম, এটা দিয়ে, তো আদার গ্রেট করা আদাটা এতে দিয়ে দেবো। আর একটু তেল দিলে ভালো হয়, কিন্তু তেল একটু আমার কম খেতে হবে, ডাক্তার বলেছে। তো ওই জন্য একটু কম তেল দিয়েছি। নাহলে একটু তেল সরষরে হলে বেশি টেস্টি হবে। পেঁয়াজটা লাগবে ভাজা হয়ে গেছে। এতে এই ডাব্বাতে জিরা, ধনা, গরম মশলা সব মিক্স আছে। তো এটা 1 চামচ এই মশলাটা দিয়ে দেবো। আর হলুদ নুন তো আগেই আমি দিয়ে সিদ্ধ করেছিলাম, তো ওই জন্য হলুদ নুনটা একবার টেস্ট করে দেবো, এখন আর দিচ্ছি না। এবার এটা নেড়ে চেড়ে হালকা মিষ্টি দেবো, দিয়ে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করব। আমি এতে ধনে পাতা আর চিনি দিয়ে দিয়েছি। তো আমার তৈরি হয়ে গেছে, এটা খাওয়ার জন্য রেডি। তো এটা খেতে খুবই টেস্টি, আপনারা কোনোদিন বানিয়ে খেয়ে দেখুন। আমি যখন নাগপুরে আমার হাজব্যান্ড পোস্টিং ছিল, তখন একটা নন বেঙ্গলি বউ এটা আমাকে রুটি দিয়ে খেতে দিয়েছিল। তো আমার খুব ভালো লেগেছিলো, তো আমি ওর কাছ থেকে শিখিয়ে নিয়েছিলাম কেমনভাবে বানালো। তো আমি বলি আপনাদের কাছে শেয়ার করি এটা। তো একবার বানিয়ে জরুর খেয়ে দেখবেন। এবার এতে আমি দুটো শুকনো লঙ্কাকে তেলের মধ্যে ফ্রাই করে এর সঙ্গে পরে ম্যাচ করে দেবো, কারণ আমি শুকনো লঙ্কাটা ফ্রাই করতে ভুলে গেছি। তো ওটা পরে ভেজে ওর সঙ্গে মিলিয়ে নেব।
থ্যাংক ইউ বন্ধুরা, আপনারা জরুর বানিয়ে খাবেন এটা।